করবি সন্ধি বন্দিরে, খোদারে ওই চালাকে পায় না, দেহে ময়লা থাকতে তারে পাওয়া যায় না যায় না। ধৈর্য দয়া ক্ষমা করা, সত্য ছাড়া মিথ্যা যারা কয় না, আল্লাহ পাওয়ার এটাই হলো প্রথম সিঁড়ি। ওরা পিছল কবু খায় না। তারপরে বলা হয়েছে মনটা আগে কররে খাঁটি, এই দেহের ময়লা মাটি আবর্জনা গেল না, দেখবি যদি খোদার ছবি আগে তোর মনটা করো আয়না আয়না। সেজন রূপ নিহারে নয়ন দিছে, তার ভবের জ্বালা দূর হইয়াছে দেখ না, ধর্মী চরণ শক্ত কইরা রে, তারে ভক্তি ছাড়া কেউ পায় না। মরণের আগেতে মরো, মুর্শিদের যুগল চরণ সাধন করো, নইলে পরে হয় না। খাজা ইয়ার আলম ভুল করিয়া রে হাতে খেলছে লইয়া খেলনা খেলনা। ভালো একটি গান আমি তো দিছিলাম দোহাবাড়ি কাপড় ধুবের জন্য, ময়লা যে যায় না কেটা তো বুঝলাম না। এটি কি দুবার দোষ না আমার কাপড়ের দোষ? আমি গোবর ভরতেছি। আপনারা কি কর? কাপড় ধুবের দায়িত্ব ময়লা হওয়ার কারণে নাকি? এবার আসেন মরণের আগে মরো। দরবেজি লালন শাহ ফকিরের ভক্ত দুর্দশার একটি গান আছে, শুনি জীবন থাকিতে মরতে কয়, জানি না সে কেমন মরণ, সে মরণ কারে বলা যায়। করলে অটল সাধন সে তো আপ্ত সুখের কারণ, লোহাই লোহাই করলে ঘর্ষণ, জীবন মরণ কৈশ হয়। জীবন থাকিতে মরণ গোস্বামীর কলম নিরূপণ, মরায় মরায় করলে ঘর্ষণ, জীবন মরণ কৈশে হয়। জীবন থাকিতে মরা, সে মরার হয় কেমন ধারা। এই যে মরার আগে যে মরুম, আমরা এই যে মানুষ বললে পরে জানাজা দেই, গোসল করাই করাই না, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি কাফন ভরাই। এই যে মরার আগে যে মরা, এইটা কেমনে করে মরে, এর জানাজা কামাই করে দেয়, এটা কাফন ভরাবো কেমনে কবেন না আপনি? কঠিন প্রশ্ন, এগুলো আমাদের জানার দরকার। যাই হোক, আমার হুজুরে পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি দুনিয়াতে আসার 1000 বছর আগে অথবা আজকে থেকে 2500 বছর আগে একজন দার্শনিকের জন্ম হলো, যার নাম ছিল সক্রেটিস। তাকে প্রশ্ন করা হয়েছিল, স্যার ধর্ম কাকে বলা হয়? উনি কি বলেছিলেন? নো thyself is the chief motto of life। একটা মানুষের মূল নীতি হচ্ছে নিজেকে চেনা। একটা মানুষের মূল নীতি কি? নিজেরে চেনা। এরপরে আজকে থেকে 4600 বছর আগে সনাতন ধর্মের ভগবান বলা হয় যাকে, যার নাম শ্রীকৃষ্ণ, তাকে প্রশ্ন করেছিলেন, প্রভু ধর্ম কাকে বলা হয়? উনি বললেন, আত্মানাং বিধি। তুমি তোমার আত্মাকে চিনলে, তুমি তোমাকে চিনলে, ভগবানকে তুমি চিনতে পারবে। এবার আসেন, নদিয়ার নিমাইকে প্রশ্ন করা হলো, ধর্ম কাকে বলা হয়? নদিয়ার নিমাই বলেছিলেন, তুমি কার কে তোমার সারে তাপত্রয়, এই সানা জানলে জীবের কই শহীদ হয়। যেই পর্যন্ত তুমি তোমার চেনো না, সে পর্যন্ত ভগবানকেও তুমি চেনো। তিনটে কথা, এক কথা না? আমাদের 4টে কিতাব প্রধান, তৌরাত, জবুর, ইনজিল, আর শেষে হলো আল কোরআন। তো তৌরাত, জবুর, ইনজিলের মধ্যে বলা হয়েছে, আরিফ নাফসাকা তাইরিফ রাব্বাকা, যেই পর্যন্ত তুমি তোমারে চেনো না, সে পর্যন্ত আল্লাহরেও তুমি চেনো না। তাহলে আমাদের ইসলাম ধর্মেও তাই কয়। কোরআন শরীফ পড়লাম, সেখানে আল্লাহ পাক বলছেন, হাত আছে ধরলো না, চোখ আছে দেখলো না, কান আছে শুনলো না, অন্তর আছে উপলব্ধি করলো না, যে নিজের চেনার চেষ্টা করলো না, বাল হুয়া আদালু, ওরা চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ।
চতুষ্পদ জন্তুর চাইতে ওটা কি খারাপ। তাহলে আল্লাহ নিজের এই চিনবার কয়। এবার আসেন, হুজুরে পাককে প্রশ্ন করছে সাহাবারাও, ইয়া রাসূলুল্লাহ ধর্ম কি? উনি বলেছেন মান আরাফা নাফসাহু ওয়া ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি যেই পর্যন্ত তোমার স্বীয় নফসকে তুমি চেনো না, সে পর্যন্ত আল্লাহরেও তুমি চেনো না। বাহ! দরবেজি লালন শাহ ফকির যার গানটা ধরছিলেন আমার দয়াল, আপনারে চিনতে পারলে রে যাবে তোর অচেনা রে চেনা, ও যার আপন খবর আপনার। আমরা ছোট সময় রেডিওতে শুনছি, গাইছে হইলে আব্দুল আলিম, বয়াতিরেও গাইছে, আমার বাবার মুখে শুনছি। উনি ওই কথাই কইছে। আমাদের ফরিদপুরের আহমদ ফকির, তার একটা গানের মধ্যে আছে, তুমি যে কেমন মানুষ তাই যদি চিনতে তুমি, তাহলে চিনতে পারতে অন্তরের অন্তর স্বামী। ঝিটকা শরীফের দেওয়ান রশিদ বাবাজান বলেছেন, চেনো চেনো আমার মন, চেনো বাঞ্জাতন যাতে রুহু পঞ্চজন বিরাজ করে, চেনো আপন অজুদ পাবি অজুদে মজুদ রুহুল আজম তুই দেখবি নজর। সবাই নিজেরে চিনতে কয়, তাহলে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস না? কি কন? পীর ধরুম কে? কিসের জন্য পীর ধরুম? নামাজের নিয়ত শিখবার জন্য পীর দেওয়া লাগে। কথা কয়েন লাগে? ওটা 30 টাকা রাখার নামাজ শিখে কিনলি পাওয়া যায়। সূরা কালাম পড়া যায়, বিধান জানবেন, হাদিস কোরআন ইজমা কিয়াস পড়বেন। তাহলে পীর ধর্ম কেন? পীর ধর্ম আমাকে চেনার জন্য, আল্লাহকে চেনার জন্য না, আমাকে চেনার জন্য। এই যে নিজেকে ধর্ম, ধর্ম হলো নিজেকে চেনা। এখন আমার প্রশ্ন হলো, তাহলে আমি কি? আমি কোনটুক? আমি এটা আমার হাত, এটা আমার মাথা, এটা আমার চোখ, এটা আমার মুখ, এটা আমার পেট, এটা আমার পিঠ, এটা আমার পা। এর মধ্যে আমি কোনটুকু? যেটুকু চিনলে আল্লাহকে চেনা যায়। আমি পাশের কোনো কথাই যাব না। আমার দয়াল যেখানে আমাকে ডাক দেবে, আমি সেখানে 2-4টা কথা রাখার জন্য চেষ্টা করি। এবার একটি গান করি, গানটার মধ্যে কি আছে আমরা একটু শোনার বোঝার চেষ্টা করব। ধন্যবাদ সবাই। যেই চিনায় আল্লাহ রে চেনা, যেই চেনা আল্লাহ রে চেনা, ফরমাই নবীর হাদিসেতে আপনার আপনি চেনা, আপনি চেনা যায় 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 কিসেতে? গানের ধরনটা বুঝছেন তো? যেই চিনা আল্লাহ রে চিনা। আল্লাহ বলছে, দুনিয়ায় থাকা অবস্থায় যারা আমাকে চেনার চেষ্টা করলো না, দেখার আশা করলো না, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, জাহান্নাম। কোরআন দেখলে দেখতে পারেন। আল্লাহ এটাও বলছে, কেউ যদি আমাকে দেখতে চায় তারা যেন উত্তম ইবাদতগুলি করে। সুবহানাল্লাহ। আমি একটু আপনার কাছে জানতে চাই, কোন ইবাদতটা করলে আমি আল্লাহকে দেখতে? ফরমাই নবীর হাদিসেতে আপনার আপনি রেছে না, চাই কি সাথে বলো আপনার পরিছে। আপনাকে আপনি চাই কি সাথে বলো আপনারে আপনি। রোজা
রোজা কিয়া নামাজ পড়া কালেমা কি হজ যাকাত করা রোজা কি আর নামাজ পড়া রোজা কি আর নামাজ পড়া রোজা কিয়া নামাজ পড়া রোজা কিয়া রোজা কিয়া নামাজ পড়া কালমা কি হজ যাকাত করা রোজা কিয়া নামাজ পড়া কালমা কি হজ যাকাত করা তাম্বি ভারী পাঞ্জে তাম্বি ভারী পাঞ্জে গানার নিষ্পরিচয় কইতা হাতে আপনারা বনিরেছে না যাবে কিসেতে বলো আপনারা বনিরেছে আপনাকে আপনি চেনা যাই কি সাথে গুরু আপনাকে আপনি চেনা রোজা কিয়া নামাজ পড়া কালামে কি হজ যাকাত করা দাম্বি ভারী পাঞ্জে গানা নিষ্পরিচয় কইতে হাতে খুব হিসাবের ব্যাপার এখানে গানটা এত সহজ জিনিস না মিয়া এত সহজ জিনিস গান নয় অলিয়া উলিয়ারা গান শুনেছেন যারা গান শোনে গায়কের চাইতে শ্রোতা হলো জ্ঞানী বেশি তার প্রমাণ নিবেন গান করেছেন আনসারীরা নাজ্জারিগণ শ্রোতা ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান গেয়েছেন খাজা মঈনুদ্দিন চিশতি শ্রোতা হলেন বড় পীর গাউসুল আজম গান গেয়েছেন নিজামুদ্দিন আউলিয়া শ্রোতা হয়েছেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি গান গায় আবুল সরকার জালাল সরকার শ্রোতা হইল শামসুল হক চিশতি এত সস্তা গান না এর একটা গানের মিনিং যদি কোনো মানুষ বুঝতে পারে সে মানুষ অবশ্যই অবশ্যই সে পরিপূর্ণ মানব হয়ে আল্লাহর কাছে পৌঁছাইতে সাধক লিখেছেন রোজা কিয়া নামাজ পড়া কালেমা কি হজ যাকাত করা তাম্বি ভারী পাঞ্জে গানা নিষ্পরিচয় কইতা হাতে কাবাতে নিয়ত নিরূপণ আপন কাবার নায়ন কাবাতে নিয়ত নিরূপণ আপন কাবার নায়ন কাবাতে নিয়ত নিরূপণ কাবাতে সে কাবাতে কাবাতে নিয়ত নিরূপণ আপন কাবার নায়ন নেশন খলিলের কাবাই কি কখন খলিলের কাবাই কি কখন খলিলের কাবাই কি কখন আল্লাহ জিকে পাই দেখিতে আপনারা বনিরেছে না যাই কি সাথে বলো আপনারা বনি ও যে চেনা আল্লাহকে চেনা যে চেনা আল্লাহকে চেনা ফরমাই নবীর হাদিসে আপনাকে আপনি চেনা যাই কি সাথে গুরু আপনাকে আপনি চেনা আমি এখনো যাইতে পারি নাই আমার বাবার বংশ আর আমার মায়ের বংশ এই দুই বংশ মিলে স্বাধীনের আগে পাশে দিয়ে এই পর্যন্ত 56 জন মানুষ হজ করছে পরিশেষে আমার এক নানার কাছে জিজ্ঞেস করছিলাম নানা মক্কাতে গেলে আল্লাহর ঘরে আচ্ছা হাজির আল্লাহর মেহমান না অবশ্যই এ কথা কইেন
হাজিরা কি আল্লাহর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি তোমার কাছে হাজির। আচ্ছা, যার বাড়ি মেহমান হয়ে গেলাম তারে দেখবো না? কথা কর না কে ভয় করে? আমরা আসছি এখানে আজিজিয়া দরবার শরীফে। এই দরবার শরীফের বর্তমান গদিনিসীন হলো শামসুল আলম চিশতি আল নিজামী। ওনাকে দেখার জন্যই কিন্তু মানুষ বেশি আসছে, তাই না? তা ওনাকে যদি না পায় ভক্তবৃন্দরা কি শান্তি পাবো? তাহলে মেহমান হয়ে যেখানে যাওয়া হলো, কিন্তু যিনি মেহমানদারি করলেন তারে কিন্তু আমরা দেখলাম। তাই লেখছেন কাবাতে নিরূপণ, আপন কাবার নায়ন নেশন, খলিলের কাবাই কি কখন আল্লাহজিকে পাই দেখিতে। নানাকে প্রশ্ন করলাম, নানা এত কিছু কইরা আসলেন, আল্লাহর সাথে দেখা হয়েছে? কইল না ভাই, খালি মানুষ দেখছি। আপনি হলেন গুরু, আপনি আল্লাহর জাত। উনি কি কইছে? গুরু হইল খোদার জাত। এটা উনি কয় না, খাজা মঈনুদ্দিন চিশতি বলছেন পীরেরা সাথে খোদা এখন দিন নাই মুরিদ, নাই মুরিদ, নাই মুরিদ। অর্থাৎ গুরুকে যিনি খোদা রূপে গ্রহণ করতে পারে নাই তার বায়াত গ্রহণী। আমাকে সাইদ বাড়িটা কথা মনে পড়ছে। সাইদ বয়াতি আর আমাকে ওয়াজেদ বয়াতি, চন্দ্রার বাপে, তাই দুইজনে গান গাইতেছে। একটা গল্প শুনছিলাম, কয় আমি ওয়াজেদ বয়াতি নিয়ে গেছি ঢাকা, হালিম সাহেবের বাড়ি হইল অনুষ্ঠান। তাই যাই গাবতলি নামছে, নামার পরে তো ভিড়, এন তো এই রাস্তা পার হইতে তো সাইদ বাইতে চলে গেছে। উনি দেখাই যাওয়া মানুষ, হ্যাঁ তো বাস কায়দা বাইতে ঘুরে, কিন্তু অযোধ বইতে যাবের তার পাইছে। ডাক পারা কয় তুই এরকম কাম করলি কে, 8 দিন নিয়ে এলি কে? টাকা বলে 8 দিন, এক পালা গানে আনসাস তাও 8 দিন নিয়ে আইসা। কি দয়াল, আমরা অত কিছু বুঝি না। 8 দিন যেতে পারবো না, 8 দিন যাওয়ার কায়দা নাই, যেদিন 8 নাই ওই দিনকে আমাকে নিয়ে দেয়, নিয়ে আসবে। নবীর হাদিসে আপনাকে আপনি চেনা, তাই কিসেতে গুরু আপনাকে আপনি চেনা। আপনারা কোনি ভুলে পশ্চিম তরফ খাড়া হলে, আপনারে আপনি ভুলে পশ্চিম তরফ খাড়া হলে, আপনার আপনি ভুলে আপনার আপনার আপনা আমার ছোট সুখসান, এটা হলো আমার ছোট সুখসান। ওর জন্য দোয়া করি, একেবারে বাংলাদেশের শেষ সেবানা নেত্রকোনা, সে জায়গায় তাইছে ফরিদপুরে। ওর জন্য একটু দোয়া করেন, ওর ইচ্ছা গান শেখা। তো সুখসানের কিছু অভাবটা ওর মধ্যে, হ্যাঁ হ্যাঁ ভালো। আপনারা আপনি ভুলে পশ্চিম তরফ খাড়া, আপনারা আপনি ভুলে পশ্চিম তরফ খাড়া হলে, আপনারা আপনি ভুলে পশ্চিম তরফ
ধারা হলে দূর দুকয় রুকু সেজদা দিলে খুদার দিদার কইতা হাতে আপনারা বলিছে না যাই কিসেতে বলো আপনারা বলিছে না ফরমাই নবীর হাদিসে আপনাকে আপনি চেনা যাই কিসেতে গুরু আপনাকে আপনি চেনা। আমি বাজে গান করি না, যে গানের সমস্ত মানুষের মঙ্গল হয় না সে গান না গাওয়াই ভালো। এই যে কথাটা প্রশ্ন করলাম এটা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য প্রযোজ্য কিনা কি বলেন? একটা মানুষের মূল নীতি হচ্ছে নিজেকে চেনা, সেটা চিনবার জন্য একজন গুরুর কাছে আত্মসমর্পণ করতে হয়। আর একটা বিষয়ের জন্য গুরু ধরতে হয়, 5 ওয়াক্ত নামাজ। এটা আমার গ্রামের যিনি ইমাম সমাজে মসজিদের উনি শিক্ষা দিবে, ঠিক কি না? অবশ্যই ঠিক। কি বলেন? 5 ওয়াক্ত নামাজ কেমনে পড়তে হয়, কেমনে নিয়ত করতে হয়, ওযু করতে হয় কেমনে, এটা ইমাম সাহেব শিক্ষা দিবে। আর যিনি একজন কামেল মুর্শিদ হবে তিনি ভক্তকে দাইমি সালাত শিক্ষা দিবেন। ইন্নাল মুসাল্লিন আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন, তুমি সর্বক্ষণিক সালাতের উপরে প্রতিষ্ঠিত থাকো। আমাকে একটু দয়া করে বলবেন এই সর্বক্ষণিক যে আমি নামাজের মধ্যে থাকবো সেটার নিয়তটা কি, এটা রুকু কি, এটার সেজদা কোন ভাবে? আমার প্রশ্ন শেষ। কারবালার একটি ঘটনা আমার দয়াল বললেন, যেহেতু এটা মহরমের চাঁদ এখনো চলছে, দুটি কথা কারবালার সম্বন্ধে বলতেই হয়। ছোট বাজাবা খুব একজন ইমাম সাহেব বলেই ফেললো কারবালার ঘটনা এই কাকতালীয় ঘটনা। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ মানে কাল্পনিক। এই সমস্ত লোক যদি, এই সমস্ত ইমাম যদি এখন কারবালা হতো, ওরা এজুদ পক্ষে দাঁড়াইতো, ওরা এজুদ পক্ষে লড়াই করত, হুসাইনের পক্ষে দাঁড়াইতো না। আমাকে মেরে ফেলতে পারো, কিছু আসে যায় না। এ রুহুগুলি হুসাইন পাকের রুহু। আমি দুটা কিতাবের নাম বলবো। ইমাম হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, যার কিতাবটার নাম হচ্ছে আল বিদাইয়া ওয়ান নিহায়া, পড়বেন। এগুলি এখন ইন্টারনেটে চাইলেই পাওয়া যায়, বাড়ি দিয়ে যাব। হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, তার কিতাবটার নাম হচ্ছে আল বিদাইয়া ওয়ান নিহায়া। ইমাম আহমদ হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, তার কিতাবটার নাম হচ্ছে মুসনদে আহমদ। মুসনদে আহমদ, এই দুইটা কিতাবের মধ্যে আসছে। আমার রাসূল পাক যাকে বলেছেন রইসুল মুফাসসির, পৃথিবীতে যত মুফাসসির আসছে, চলে গেছে, আছে, কিয়ামত পর্যন্ত আসবে, ইবনে আব্বাসের মতো মুফাসসির আর কেউ হবে না, হবে না। এটা আমার রাসূল বলে গিয়েছে। বাবা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কাবা ঘরে নামাজ পড়েছেন, জুমার নামাজ পড়েছেন। তো জুমার নামাজ শেষ করেই উনি জায় নামাজের উপরে একটু শুয়ে পড়ছে। শোয়া মাত্র একটু ঘুমাই গেছে, উনি একটা স্বপ্নে দেখছেন। স্বপ্নে দেখেই হাউমাউ করে কেঁদে উঠেছেন আর বলছেন, ইন্না লিল্লাহি
ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাহাবারা জিজ্ঞেস করলো, হে ইবনে আব্বাস, হে আমাদের মুফাসসির, আপনি ঘুম থেকে জেগে উঠেই আপনি কিসের জন্য বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন? ইবনে আব্বাস বলল, সাহাবারা শুনো, ছোট, আমি আমার নবীজিকেই মাত্র স্বপ্নে দেখলাম। একটু সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। আমি আমার নবীজিকে স্বপ্নে দেখলাম, ওনার দাড়ি মুবারকের মধ্যে মাটি, মাথার চুলের মধ্যে মাটি, হাতের মধ্যে একটা বোতল শিশি, তার মধ্যে কিছু রক্ত। বাজানরা, কোন মানুষ দাঁড়ায় থাকলে তার দাড়ির মধ্যে কাদা লাগবে? কথা কন? জি না, জি না। লাগবে? না না। চুলের মধ্যে কাদা লাগবে? আহা। অবশ্যই তিনি মাটির মধ্যে ঘোরাঘুরি পারবে। ইবনে আব্বাস জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ি মোবারকের মধ্যে মাটি কেন, চুলের মধ্যে মাটি কেন? হাতের মধ্যে একটা শিশি দেখি, তার মধ্যে রক্ত কেন, কিসের রক্ত? আমার রাসূল আমাকে বলল, ইবনে আব্বাস, আমি মদিনাতে শুয়েছিলাম রওজা পাকের মধ্যে, কিন্তু আমি রওজায় শুয়ে থাকতে পারি নাই। আমি কারবালার মাঠে গিয়েছিলাম। আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। আমি সেই কারবালার মাটিতে গড়াগড়ি পেরেছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার হুসাইনের রক্ত আমি খুঁটে 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 এই শিশির মধ্যে ভরেছি। কাল হাসরের মাঠে যখন বিচার হবে, আমি রক্ত আল্লাহর কাছে নিয়ে বলবো, আল্লাহ, আমার হুসাইনের রক্তের ওসিলায় তুমি আমার উম্মতদেরকে মাফ করে দাও। আর আমাদের সমাজে বলে কারবালা নাকি কাকতালীয় ঘটনা। আরে নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন যখন দুনিয়াতে আসছে, পৃথিবীতে কোনো পয়গম্বর নবী কখন কোন দিন যাবে এই সংবাদটা আল্লাহ কাউরে জানায় নাই। হয়তো কেউ না কেউ জানছে। 164 হিজরি 5ই শাবান মওলা হুসাইন দুনিয়াতে আসছে। উম্মুল ফজল ওনার চাচি, উনি এসে নবীজিকে বলছে, হুজুর, আমি আজকে রাত্রে একটা স্বপ্নে দেখলাম। বলল, কি স্বপ্ন দেখেছে? বলে, স্বপ্নটা বড় দুঃস্বপ্ন। কি স্বপ্ন দেখলে? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে দেখলাম আপনার জিসিম মুবারক থেকে এক টুকরা মাংস কেটে আমার কোলের মধ্যে রাখা হলো। নবীজি বলল, তুমি উত্তম স্বপ্ন দেখেছো। সুবহানাল্লাহ। বলল, আপনি কি বলেন? বললে, কিছুদিনের মধ্যে আমার কলিজার টুকরা হুসাইন দুনিয়াতে আসবে। আহা। আর হুসাইন দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে তোমার কোলের মধ্যে আগে রাখা হবে। আমরা সুবহানাল্লাহ বলবো না? সুবহানাল্লাহ। কিছুদিন পরে ফাতেমার ঘরে মওলা হুসাইন আসছে। দেখবেন কারো ঘরে কারো মেয়ের যদি সন্তান হয়, বাবা খুব টেনশন করে। চাচি থাকে, দাদি থাকে, নানি থাকে, ঘরে অনেক মানুষ। নবীজি দুয়ারের মধ্যে বসা, হুসাইন দুনিয়াতে আসবে, নাতির আগে দেখবে। কিছুক্ষণ পরে হুসাইন দুনিয়াতে আসার পরে উম্মুল ফজলের কোলের মধ্যে হুসাইনকে রাখা হয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার হুজুরে পাক উনি বসে আছেন, উম্মুল ফজল উনি এনে আমার নবীজির কোলের মধ্যে হুসাইনকে দিয়েছে। উনি প্রাণ ভরে নাতিকে দেখছে, কলিজার টুকরা। মুস্কি মুস্কি হাসে,
এমন সময় জিবরাইল আসলেন, ইয়া রাসূলুল্লাহ, যাকে কোলে নিয়ে আপনি হাসছেন, আপনাকে একটা কষ্টের সংবাদ দিব। কি? 61 হিজরি 10ই মুহররম, 61 হিজরি 10ই মুহররম কারবালা। এই কারবালার এক নাম হলো দোপ। এই দোপ নামক জায়গার মধ্যে আপনার উম্মতদের মধ্যে একটা পথভ্রষ্ট দল আপনার কলিজার টুকরাকে শহীদ করবে। নবীজি কাঁদতেছিলেন। তাহলে হুসাইনের জন্য নবী কাঁদলে আমি কাঁদবো কিনা? অবশ্যই অবশ্যই কথা বলেন, অবশ্যই কাঁদবেন? হুসাইনের জন্য নবী কাঁদেছে। যারা হুসাইনের জন্য কাঁদে না, ওরা হুসাইন বলতে মুসলমান না। নবীজি দুনিয়াতে 7 বছর রেখে হুসাইনকে দুনিয়া থেকে পর্দা নিয়েছেন। 4 হিজরিতে হুসাইন জন্ম নিয়েছেন, 11 হিজরিতে হুজুর পাক পর্দা নিয়েছেন। এই 7 বছরের মধ্যে 7 বার আমার নবীর কাছে সংবাদ আসছে হুসাইন 61 হিজরি 10ই মুহররম কারবালায় শহীদ হন। আর হুসাইনের কথা কইলে আমরা সিয়া হয়ে গেলাম। এটা কাকতালীয় ঘটনা। কারবালায় যদি শহীদ না হতো হুসাইন, তাহলে মুনাফেক কারা মুসলমান কারা বোঝাই যাইতো না। এদিকে আমি আর না গেলাম, যেহেতু গুরু শিষ্য পালা, আমি যে কথাগুলি রাখলাম সেই কথাগুলিকে আমরা শুনতে চাই, জানতে চাই, বুঝতে চাই। আমরা আমাকে চিনতে চাই, আমি আর কাউরে চিনতে চাই না। আমি আমাকে চিনলে আল্লাহকে চেনা হবে, আমি আমাকে চিনলে রসুলকে চেনা হবে, আমি আমাকে চিনলে গুরুকে চেনা হবে, আমি আমাকে চিনলে 18,000 মাখলুকাত চেনা হয়ে যাবে। এখানে একটা ব্যবস্থা আপনি আমাদের করবেন, তাহলে আমরা একটা কিছু নিয়ে যাইতে পারবো। আমি ছোট্ট আর একটা গান করে বসে যাই। কোন দিক থেকে আসে? এই যে ভব নদীর তুফান, দেখার দয়াল আমি কান্দি রে যার যার ও দরদি ভব নদী কেমনি যাবো ভব নদী কেমনি যাবো বায়া ভব নদী তুফান দেখার বাগান আমি কান্দি রে যার যার ওরে আমি ভব নদীর তুফান দেখারে বাজান কান্দি যার যার ভব নদী কেমনি যাবো ভাই শামসু চাঁদ বাজার ভব নদী কেমনি যাবো ভাইয়া ভব নদী তুফান দেখার দয়াল আমি কান্দি রে যার যার ওরে বাজার ভব নদী কেমনে যাবো ভাইয়া ভব নদী কেমনে যাবো ভাইয়া। আশা ছিল ভাই বিরাদার সকলে রে লয়া আশা ছিল ভাই বেরাদা সকলে লইয়া আশা ছিল ভাই বিরাদার সকলে রে লয়া অনাশাটা দিব
শামসু চান ভব নদী কেমনি যাবো ভাইয়া বাড়ি ভব নদী কেমনি যাবো ভাইয়া ভব নদী তুফান দেখার বাজান আমি কান্দির দার দার ও ওরে জানি ভব নদী কেমনে যাবো ভাইয়া দয়াল ভব নদী কেমনে যাবো ভাইয়া পিছের দিকে ছায়া দেখি বেলা যাই ডুবিয়া পিছের দিকে চাইয়া দেখি বেলা যাই ডুবিয়া পিছের দিকে ছায়া দেখি রে ও বাজান শামসু ছায়া সব দুলচান পাশের দিকে ছায়া দেখি বেলা যাই ডুবিয়া কখন জানো যোগা আইসার দয়াল আমায় লইয়া যাই বান্ধিয়া আরে পাগল কখন জানো জমি আইসা আমায় লইয়া যাইবার এই ভব নদী কেমনি যাবো ভাইয়া ভব নদী কেমনি যাবো ভব নদী তুফান দেখার বাজান আমি কান্দির দার দার ও আমি ভব নদী কেমনে যাবো ভাইয়া দয়াল ভব নদী কেমনে যাবো নদী কেমনে যাবো ভাইয়া আমি ভব নদী কেমনে যাবো ভাইয়া কখন যেন আজরাল আইসা লইয়া যায় বান্ধিয়া কখন যেন জমেছে লইয়া যাই বান্ধিয়া কখন যেন জমি আইসারি ওই আমার আজি ছায়া কখন যেন জমের আইসা লইয়া যায় বান্ধিয়া আমার যাত্রা লয়া শামসু চান নিজে আজরাইল ও আমার জানটা লয়া ওরে তুমি আমার যাত্রা লয় আমার শামসুল চান ওই আমার শামসু চান আমার জালাল চান তুই বিনে দরদি রে ভবে নাই হবে না ভবে নাই ভবে নাই রে শামসু বাজান তুই বিনে ভক্তের কেহ নাই কেহ নাই
যাবো ভাইয়া রে আমি এই ভব নদী কেমনে যাবো ভাইয়া ভবনদী তুফান তাই কারে কান্দি হইয়া যার যার হইয়া আমি ভবনদী কেমনে দিব ভাইয়া ভব নদী কেমনে যাবো ভাইয়া বাউল মেরা জালি কান্দে সেজদা তে পড়িয়া বাউল মেরা জালির কান্দে সেজদায় নত হইয়া বাউল মেরা জালি কান্দে সেজদাই নত হইয়া সেজদার হালে যায় বান্ধব আমার প্রাণ পাখিটা লইয়া সেজদার হলে যাইও আমার প্রাণ পাখিটা গীতা লইয়া ওরে তুমি সেজদার হালে যাইও আমার প্রাণ পাখিটা লইয়া ভব নদী আমি কেমনে যাবো ভাইয়া ভব নদী কেমনে যাবো ভাইয়া ভবনদী তুফান ওরে দেখার দয়াল আমি কান্দির যার যার হইয়া ভব নদী কেমনে যাবো ভাইয়া দয়াল ভব নদী কেমনে যাবো ভাইয়া এই যে ভব নদী যাবো ভাইয়া আমি ভব নদী কেমনি যাবো ভাইয়া ভব নদী কেমনি যাবো ভাইয়া রে আমি এই ভব নদী কেমনি যাবো ভাইয়া আপনারা শ্রোতা ভালো কিন্তু পরিবেশটা আর একটু ভালো চাইতেছে যে সামনের চেয়ারগুলো খালি সামনের চেয়ারগুলো ফিল আপ করে বসবেন আমার মিউজিকের মধ্যে অনেক চমৎকার প্রশ্ন অনেক চমৎকার গান সাধুবাদ জানাই ভালো কিছু বলার মতো একটা পরিবেশ সৃষ্টি করে দেওয়ার জন্য যতটুকু দরকার ফকির আবুল সরকার তা কিন্তু শিষ্যের ভূমিকা থেকে রেখেছে ধর্মকথা কোনো সাম্প্রদায়িক কথা না ধর্মকথা হলো সর্বজনীন যে কথাটা সকলের জন্য কল্যাণের কথা সেটা হবে ধর্মকথা পিছনে যারা আছেন আমি জায়গায় যে পায়ে ধরতে পারলাম না আমার মিউজিকের মধ্যে ডাইনে বামে আশেপাশে যারা আছেন ইন্নাল্লামা সাবিরিন আমরা জানি কিন্তু মানি না একটু ধৈর্য ধারণ করে সামনের চেয়ারগুলো ফিল আপ করে বসবেন মিউজিকের মধ্যে আসা যাওয়া সীমাবদ্ধ রাখবেন অনেক গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা হবে গুরুত্বপূর্ণ কথাগুলো গুরুত্ব দিয়ে শুনতে হবে সেন্টেন্স আছে 1 hour's meditation on the works better than 70 RPR 1 ঘন্টা একজন জ্ঞানী লোকের সঙ্গ করা 70 বছর ইবাদত করার চেয়ে উত্তম এক জামানা সোহব্বতে মানুষ আউলিয়া হয়ে যেতে পারে যদি মহব্বতের সাথে সোহব্বত করতে পারে এবার প্রশ্ন এই যে আমি মানুষটা আছি এই মানুষটা মত আনতা কাবলে মত জীবিত থাকিতে মানুষ মরে যায় তার হালিয়াতটা কি এই মরণটা কিভাবে হয় এই মরণের জানাজা কি জানাজা হইল যাই না যা তুমি কোথায় যাবে সেটা যাই না যাওয়া দরকার
কোথায় ছিলে, কোথায় আসলে, আর কোথায় যাবে। আসা যাওয়ার করণটা জেনে যেতে হবে, সেটাই হলো জানাজা। তাই তো বাবা। আর জানার জন্যই গুরুর কাছে জানতে হয়। গুরুর ভাব যার মধ্যে উদয় হয়, গুরু স্বভাব যার মধ্যে উদয় হয়, গুরুর রঙে যিনি রং ধরেন তিনি গুরুর হয়ে যান। অর্থাৎ ওই মানুষটার হাত আছে কিন্তু হাত দিয়ে এসে বাজে কর্ম করে না। এই হাতটা বিক্রি হয়ে গেছে, এই হাত দিয়ে কেউ আঘাত করা যাবে না। আপনার জবানে যে কথা বলবেন, কথায় কাউকে কষ্ট দেওয়া যাবে না। পাও আছে, পাও থাকতেও চলে না, হাত থাকতেও ধরে না, মুখ থাকতেও বলে না, কান থাকতেও গুরু নাম ব্যতীত অন্য নাম শোনে না। না। মত পান্তা কাবলে মত। আমার রাসূল বলেছেন প্রকৃত মুমিনের সমান হবে মৃত লাশ। তাই তো। একটা মৃত লাশের চাহিদা কি আছে? মালিককে পাওয়া ছাড়া আর কোনো চাহিদা তার নাই, গুরু ছাড়া কোনো চাহিদা নাই। এই দুনিয়াদারির যে মরাটা, এই দুনিয়াদারি থাকতেই যে মৃত্যু স্বাদ জানিছে, সে দিনের খবর পেয়ে গেছে। একটা দিন আর একটা হলো দুনিয়া। একটা হকুল্লাহ, হকের উদ্দেশ্য ইবাদত, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, এটা একবার করতেছেন না, এক সময় করলে মালিক আপনার প্রতি রাজি খুশি থাকতে পারে। আর একটা হলো হকুল ইবাদ, আবাদ ইবাদত। আবাদ ইবাদত এটা আপনার পরিপূর্ণভাবে অর্জন করতে হবে। মা বাবা থেকে জন্ম নিয়েছেন, মা বাবার ঋণ পরিশোধ করতে হবে। শাদী করেছেন, স্ত্রীর হক আদায় করতে হবে। সন্তান জন্ম দিয়েছেন, সন্তানের হক আদায় করতে হবে। বড় ভাইয়ের হক, ছোট ভাইয়ের হক, বোনের হক, প্রতিবেশীর হক। আপনার হক আদায় করতে যে আপনার যেন কোনো বাদী না থাকে, তাহলে আপনি মৃত হয়ে গেলেন। আপনার কোনো বাদী নাই। বাদীমুক্ত দেহ এটাই মৃতদেহ। আর যে দেহে বাদী আছে অবশ্যই তার বিচার হবে। এই যে আমল নামা, কর্মফল, যে কর্মফল আমরা করে আসছি সেটাই আমরা ভুগতেছি। আবার যা করে যাব তাই সামনে পাবো। ভালো কিছু করে গেলে ভালো কিছু পাওয়া যাবে, খারাপ কিছু করলে খারাপ কিছু পাওয়া যাবে। দেখো চরাচরে যে যেমন কর্ম করে সে তেমন ফল তার পায়। যে চাষি অলস্য করে বীজ নাহি বপন করে রবি শস্য পাবে সে কোথায়? মৃত্যুর খবর গেলে এবার আমাকে চেনা, আমাকে আমি কি করে চিনবো? আমাকে আমি চিনলেই তো আমার জগৎ স্বামীকে পাবো। এরপরে আসছে আমি ইবাদত করব, কোন ইবাদতে তাকে পাবো? আমার দুইটা গান গাইতে হবে পাশাপাশি। আগে একটা গান গাই আমি আমার বাবা বাবু সম্রাট আব্দুর রশিদ সরকারের লেখা একটা গান করি, তারপরে চেষ্টা করব পাশাপাশি কথাগুলো রাখার জন্য। বাবা একটু বাড়াইয়ে রেখো তো আমার ইটে। আল্লাহর আদেশ নির্দেশ এই দুনিয়ায় আদেশ নির্দেশ এই দুনিয়ায় বাবার জীবনটাতে কার্যকর হয়। ওই মন গেছে আল্লাহর আরশ হইয়া দেখ না চাই, তৌহিদেরই সাগরে ডুব দিয়া রে বেটা, তৌহিদেরই সাগরে ডুব দিয়া দেখ না চাইয়া, তৌহিদেরই সাগরে ডুব দিয়া। আল্লাহর আদেশ এই দুনিয়া আদেশ এই দুনিয়ায় যেমনটা
মানুষ আর জিন এই দুইজনা জপে আল্লাহর তসবিহ দানা জপে মাওলার আরো সে দাঁড়াইয়া জপে মাওলা আরো সে দাঁড়াইয়া আমার জপে মাওলা আরো সে দাঁড়াইয়া মানুষ আর জিন এই দুইজনা জপে মাওলার তসবিহ দানা রে জপে মাওলার আরো সে দাঁড়াইয়া দেখো সেই তো তীর সত্য রাশি বাজাইছে তার প্রেমের বাঁশি সেই তো তীর সত্য রাশি বাজাইছে তার প্রেমের বাঁশি মমিন শুনে মুশাহেদাই বইয়া রে একজন মমিন শুনে মুশাহেদাই বইয়া দেখ না তৌহিদের সাগরে ডুবিয়া ওরে তৌহিদের সাগরে ডুবিয়া দেখা চাইয়া তৌহিদের সাগরে ডুবিয়া ওরে তৌহিদের সাগরে ডুবিয়া দেখা চাইয়া তৌহিদের সাগরে ডুবিয়া মুশাহেদায় আল্লাহর দিদার কলব হয় তারা সোল সেন্টার দেখা করবে আয়নাটা খুলিয়া আমার বাবা দেখা চলবে আয়নাটা খুলিয়া আমার ভগবান দেখা চলবে আয়নাটা খুলিয়া মুশাহেদায় আল্লাহর দিদার কলব হয় তার আসল সেন্টার রে দেখ না কলবের আয়নাটা খুলিয়া তুমি আরে তুমি মুত্তাকিন ছেড়ে হইলে মমিন আরে বাচান মুত্তাকিন ছেড়ে হইলে মমিন কলবের আয়না খুলবে সেই মুত্তাকিন ছেড়ে হইলে মমিন কলবের আয়না খুলবে সেই দিন নইলে থাকবি জন্মের অন্ধ হইয়া রে বেটা নইলে থাকবি জন্মের অন্ধ হইয়া দেখ না চাইয়া তৌহিদের সাগরে ডুবিয়া ওরে তৌহিদের সাগরে ডুবিয়া দেখা চাইয়া তৌহিদের সাগরে ডুবিয়া ওরে তৌহিদের সাগরে ডুবিয়া দেখা চাইয়া তৌহিদের সাগরে ডুবিয়া যাদের কলব এইরকম বিশেষ পালন করে মাওলার নির্দেশ মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া মাওলার প্রতিষ্ঠা লাগিয়া মাওলার প্রতিষ্ঠা লাগিয়া আর বাজান যাদের কলব এইরকম বিশেষ পালন করে মাওলার নির্দেশ রে মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া দেখো এই ভাবটা যার সামনে আছে সালাত সাগরে ডুবতি আছে এই ভাবটা আগে আছে সালাত সাগরে ডুবতি আছে এই ভাবটা যার সামনে আছে সালাত সাগরে ডুবতি আছে সরকার রশিদ মূল্য মসজিদ ঘরে কপাল ঘাও করিয়া দেখ না চাইয়া তৌহিদের সাগরে ডুবিয়া ওরে তৌহিদের সাগরে ডুবিয়া দেখা চাইয়া তৌহিদের সাগরে ডুবিয়া ওরে তৌহিদের সাগরে ডুবিয়া দেখা চাইয়া তৌহিদের সাগরে ডুবিয়া সকালবেলা বাদশা যেজন ফকির সন্ধ্যাবেলা এই তো বিধির খেলা
তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকালবেলা বাচ্চা যেজন, সকালবেলা বাচ্চা যেজন, সকালবেলা বাচ্চা যেজন, ফকির সন্ধ্যাবেলা। এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে, এই তো বিধির খেলা। গুরু শিষ্য ভাবের পাল্লা চলছে আসরের ভিতরে। এ পর্যায়ে আবুল সরকার গেল জিজ্ঞাসা করে, তার জিজ্ঞাসা চমৎকার, আর কথার জবাব দেওয়াই অবশ্যই দরকার। ধীরে ধীরে বলবো, ধীরে ধীরে বলবো কথা, শুনে নিবেন মূল বারতা, শুনে নিবেন মূল বারতা, শুনে নিবেন মূল বারতা, করবেন না কেউ হেলা। এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকালবেলা বাচ্চা যেজন, সকালবেলা বাচ্চা যেজন, সকালবেলা বাচ্চা যেজন, ফকির সন্ধ্যাবেলা। এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। আমাকে চেনার আয়োজন, একটা আমার হাত, একটাই আমার পাও, একটাই অঙ্গ প্রত্যঙ্গ গেছে হইয়া। আমাকে চিনব কোন সাধনায়, জালাল সরকার, জানা থাকলে আমায় দিবা কইয়া। একটা প্রশ্নই বড় কঠিন প্রশ্ন, আত্মদর্শন হয়, এখানে আছে বাজান সাধনার বিষয়। আমি ধীরে ধীরে বলবো, ধীরে ধীরে বলবো তোমা, শুনে নিবেন আশেক শ্রোতা, শুনে নিবেন আশেক শ্রোতা, শুনে নিবেন আশেক শ্রোতা, বলবো খোলা মেলা। এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকালবেলা বাচ্চা যেজন, সকালবেলা বাচ্চা যেজন, সকালবেলা বাচ্চা যেজন, ফকির সন্ধ্যাবেলা। এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। একটা সুর কীর্তন আর একটা কথা কীর্তন হয়, সুরে সুরে বললে কথা বোঝা হবে না, সুর ছন্দ ছাইরে দিয়ে কথা কীর্তনে যাই। ওঠা বসা বন্ধ রাখবেন, আমি পাই ধরে যাই। বস বন্ধুর ধ্যানে অনুসন্ধানে, ধরা দিবে নিরঞ্জনে প্রাণে যদি চায়। একটু ধৈর্য নিয়ে বসো তুমি নিগুর সাধনায়। আমার দয়াল নবী কিন্তু কাবা ঘর, আল্লাহর ঘর, ওই ঘরে কিন্তু সাধনায় বসে নাই, মদিনা শরীফ বসে নাই। কোথায় বসছে? হীরা গুহা। হেরা শব্দের অর্থ ধারালো, গুহা হইল গর্ত। ওই গর্তের সাধনা করলে তাকে পাওয়া যাবে। তাই তো যেটা জাবালে নূর পাহাড়, যেখানে উনি বেলায়েতি কর্ম করে নবতি লাভ করেছেন। এই জন্য আগে নবত, বেলায়েত, রেসালত, মাওলাইয়াত, কামলিয়াত হাসিল করতে হবে, তাই তো বাবা। তারপরে সে খিলাফত। এক কর্মগুলি করতে হবে, আগে নবতের কর্ম করতে হবে, নবতে দয়াল নবীর যে কর্মটা আছে নূর রক্ষা করতে হবে। যে পানিতে মানুষের জন্ম, নবত, বেলায়েত, রেসালত, কামলিয়াত হাসিল করবেন। এই কামলিয়াত হাসিল করতে গেলে আপনার মুর্শেদ বর্জক ধ্যান করে, অর্থাৎ সামনে যদি আয়না থাকে তাহলে স্বরূপ দেখা যায়। গুরু বর্জক আয়না করে স্বরূপ দেখতে হবে। যেটা বলা হয়েছে সাধনাটা কি, আমার বাবার গানে কিন্তু হয়ে গেছে, মুমিন ছেড়ে মুত্তাকিন ছেড়ে হইলে মুমিন কলবের আয়না খুলবে সেই দিন, নইলে থাকবি জন্মের অন্ধ হইয়া। তাই তো তাদের কলব এরকম বিশেষ। তার মধ্যেও আর একটা কথা আমি বলে দেই, বস বন্ধুর ধ্যানে অনুসন্ধানে, ধরা দিবে নিরঞ্জনে প্রাণে যদি চায়। একটু ধৈর্য নিয়ে বসো তুমি নিগুর সাধনায়। তোমার মধ্যে কে কথা কয়, কে বা মধুর গান গায়, কে বা শুনে, কে বা দেখে, কে বা পথ চলায়, কে বা জীবিত থাকে, ঘুমাইলে কি ফাঁকে থাকে, তুমি কি দেখিয়াছো চাহিয়া তোমায়। তোমার মনটা যে অনেক বড় জামন লয় তাই করো,
তবে জ্ঞানের কাছে হার মানুষ সদা সর্বদা। আমার রাসূলের পবিত্র জবান পইরা দেখো বর্তমান আনা মদিনাতুল এলমে বাবা মাওলা লিলে দরজা এলেমে শহর হইল আমার রাসূল। যেতে গেলে আলিমনের দরজা খোলা হয়েছে যাহার কাপ কাউসিন সুলতান নাসির আগমন করে সেই জন্য মুকাম মাহমুদার পরে বর্জক্রূপটা ধারণ করে আল্লাহ তোমার মোহাম্মদ তিনজন এক জায়গায় এরফানের ছুরি দিয়া এই দুনিয়ার মায়াজাল কাটিয়া আমি তোকে উৎসর্গ করো কামেল পীরের রাঙা পায়। যখন দেখবে আমি বলতে নাই রে নাই পৌঁছাইলে ফানা ফিল্লায় সরকার জালালের দিন বয়ে যায় অবহেলায়। একটু ধৈর্য নিয়ে বসে যাইয়া নিগুর সাধনায়। তারপরেও একটা কালাম রাখি এখানে, করবি যদি গুরু ভজন আগে করো বিশ্বাস স্থাপন। গুরুকে গো বিন্দ জেনে তোমার শামসুল হককে গো বিন্দ জেনে করতে হয় তো সমর্পণ। করবি যদি গুরু ভজন আগে করো বিশ্বাস স্থাপন। করবি যদি গুরু ভজন তোমার গুরুকে গো বিন্দ জেনে গুরুকে গো বিন্দ জেনে করতে হবে সমর্পণ। করবি যদি গুরু ভজন আগে করো বিশ্বাস স্থাপন। করবি যদি গুরু ভজন আত্মশুক্তি সজ্জন দিয়ে যেজন গুরুর অয়ধীন। গুরুময় মান্ড দেখে বর্জকে আয় নলে তিনরে বর্জকে আয় নালে তিনরে বর্জকে আয় নালে কি আত্মশুক্তি সজ্জন দিয়ে বাজান যেজন গুরুর অয়ধীন। গুরুময় মান্ড দেখে বর্জকে আয় নলে তিনরে বর্জকে আয় নালে কিনরে বর্জকে আয় নালে কি তুমি মানারা পার করো করণ পাবে হক কলে কিনে হকের দর্শন। মানারা ভার করো করণে হকলে কিনে হকের দর্শন। মানারা পার করো করণ পাবে হক কলে কিনে হকের দর্শন। মানা পিল্লা পাশ করিয়া থানা ভিল্লায় পাশরিয়া পানা পিল্লা পাশ করিয়া বাঁকা পিল্লায় করো গমন। করবি যদি গুরু ভজন বিশ্বাস ভক্তি করো স্থাপন। করবি যদি গুরু ভজন তোমার গুরুকে গো বিন্দ জেনে গুরুকে গো বিন্দ জেনে করতে হবে আত্মসমর্পণ। করবি যদি গুরু ভজন আগে করো বিশ্বাস স্থাপন। করবি যদি গুরু ভজন বাজনার তালে কথাটা বোধগম্য নাও হইতে পারে। করবি যদি গুরু ভজন আগে করো বিশ্বাস স্থাপন। আত্মশোক বিসর্জন দিয়ে যেজন গুরুর হয় অধীন। আত্মশোক বিসর্জন দিয়ে যেজন গুরুর হয় অধীন। গুরুময় ব্রহ্মাণ্ড দেখে বর্জকে আইনলে কি তুমি মানার আফার করো করণ মান আরাফা নাফসু পাকা তারা বারাব্য। এই মানার আফার করো করণ পাবে হক কলে কিনে হকের দর্শন। ফানা ফিল্লা পাশ করিয়া বাঁকা বিল্লাই করো গমন। এই যে তোমার ইবাদতের সিঁড়ি। বিশ্বাসেতে বস্তু মিলে তর্কে কি তাই পাওয়া যায়।
সাধন করতে হয় রে, ভজন সাধন করতে হয় রে, ভজন সাধন করতে হয়। বিশ্বাসেতে বস্তু মিলে তর্কে কি তাই পাওয়া যায় না। সকল যুক্তি তর্ক ছেড়ে দিয়ে সাধন ভজন করতে হয় রে, সাধন ভজন করতে হয় রে, সাধন ভজন করতে হয়। হইলে তার মনেরই মতন সাধনা হইবে পূরণ, হইলে গুরু মনেরই মতন সাধনা হইবে পূরণ, হইলে গুরুর মনেরই মতন সাধনা হইবে পূরণ। তুমি তার হইয়া গেলে, তুমি তার হইয়া গেলে, তুমি তার হইয়া গেলে সে তোমার হইবে তখন। করবি যদি গুরু ভজন বিশ্বাস ভক্তি কর স্থাপন, গুরুকে গো বিন্দু দেনে তোমার গুরুকে গো, বিন্দু দেনে করতে হয় আত্মসমর্পণ। করবি যদি গুরু ভজন আগে কর বিশ্বাস স্থাপন, করবি যদি গুরু ভজন। বিশ্বাসেতে বস্তু মিলে তর্কে কি তাই পাওয়া যায়। সমস্ত যুক্তি তর্ক ছেড়ে দিয়ে সাধন ভজন করিতে হয়। হইলে গুরুর মনেরই মতন সাধনা হইবে পূরণ। তুমি তার হইয়া গেলে সে তোমার হইবে তখন। বাহ, মালাহুল মাওলা ফালাহুল কুল, মালিক কি বলে যে আমার হয়ে যায় 18,000 মাকলুকাত তার তাবেদার হয়ে যায়। চুম্বকেরই আকর্ষণে লোহাটাও চুম্বক বানায়, কাষ্ঠ লোহা প্রেম করিয়া জলে ভাসে দুইজনাই রে, জলে ভাসে দুইজনাই রে, জলে ভাসে দুইজনাই। চুম্বকেরই আকর্ষণে লোহাটাও চুম্বক বানায়, কাষ্ঠ লোহা প্রেম করিয়া জলে ভাসে দুইজনাই রে, জলে ভাসে দুইজনাই রে, জলে ভাসে দুইজনাই। ওই গুরু ভক্তের লেনা দেনা কাউরে ছাড়া কেউ বাসে না। গুরু ভক্তের দেনা দেনা কাউরে ছাড়া কেউ করে না। গুরু ভক্তের লেনা দেনা কাউরে ছাড়া কেউ থাকে না। যাতে যাত্রী শিয়া গেলে রে, যাতে যাত্রী, যাতে যাত্রী শিয়া গেলে চালালে কই বলি আল্লাহ নাম হয় তখন। করবি যদি গুরু ভজন আগে করো বিশ্বাস স্থাপন, গুরুকে গোবিন্দ বিন্দু জেনে গুরুকে গোবিন্দ জেনে করতে হয় আত্মসমর্পণ। করবি যদি গুরু ভজন আগে কর বিশ্বাস স্থাপন, করবি যদি গুরু ভজন। বাজান কবি লেখে যে কিছু দেখে সেই লেখে। দর্শনে কথা বলা হয়েছে চুম্বকেরই আকর্ষণে লোহাটা চুম্বক বানায়, কাষ্ঠ লোহা প্রেম করিয়া জলে ভাসে দুইজনায়। ওই যে ভবসাগর দিব পারি দয়াল, কাষ্ঠ লোহা প্রেম করিয়া জলে ভাসে দুইজনায়। গুরু শিষ্যের লেনা দেনা কাউরে ছাড়া কেউ থাকে, কাউরে ছাড়া কেউ বাসে না। জাতে জাত মিশিয়া গেলে অলি আল্লাহ নাম হয় তখন। জাতে যে জাত মিশাইতে পারে অলি আল্লাহ নাম হয়ে যায়, আত্মপরিচয় হয়ে যায়। কর্মগুলো আমি দিলাম, মানাফার করণ, মোরাকাবা মুশাহেদা, ফানাফি শেখ, ফানাফি রসুল,
পানাভিল্লা বাঁকাবিল্লা, বাঁকাবিল্লায় পৌঁছাইয়া মনসুর আনা হক দাবি করছে। বাঁকাবিল্লায় পৌঁছাইলে ইবাদত পূরণ হয়ে যায়, দর্শন হয়ে যায়। বাবারে, আমি তো জালাল সরকার, কি বলবো, যে দরবার আসছে এই দরবারের গানই গাওয়া দরকার ছিল। অনেক গানই আছে, কিন্তু দয়াল গোর সামনে একটা গান রাখলাম, অপরাধ হইতে পারে, ত্রুটিও থাকতে পারে। তারপরেও সাধকের বাণী, যেখানে গান সেইখানে কথা, কথাই কালাম, কালামই কোরআন। ভেবে নিতে হয় গুরুর সাথে আত্মার বদল, অদল বদল, অদল বদল হইয়া গেছে, অদল বদল হইয়া গেছে, সেই তো তার দিদার পাইছে, অদল বদল হইয়া গেছে, সেই তো আজিজ জানের দিদার পাইছে, অদল বদল হইয়া গেছে। মুখে বলি সবই তারে দিয়ে দিছে, মুখে বলি গুরুপদে করলাম সক্ষ আত্মসমর্পণ, আসলে হই স্ত্রী পুত্রের দাস, ভাবি কামিনী কাঞ্চন। সাধক রজ্জবালী দেওয়ানের একটা গান আছে, যাবে যদি বাসে রূপ দর্শনে, আল্লাহর আশে কান বসলি আল্লাহর ধ্যানে। পাক কালাম পাঠাইলেন সাই, কোরআন খুলে দেখো তাই, কি বলেন সাই আপন পাক জবানে। আমার আল্লাহ কয়, আমার রসুলকে যে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, ছায়া কায়া দুই বস্তু একজনে। নবীজির হাদিসে কয়, কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় উছিলা বিহনে। কামেল পীরের কাছে হইলে তালকিন, রাসূলকে চিনিবি সেই দিন যার যার পীরের রূপে আসিবে সামনে। হৃদয়ে রাখিলে চিন, মিলিবে নিদানে দিন, করো একিন কয় রজ্জব দেওয়া। আল্লাহর আশেক বসৌরি আল্লাহ ধ্যানে। পারি নাই বাবা, কোনো করণ ভজন কিছুই নাই, গান গাই আপনাদের শোনাই একটু কি। মূলত গুরু ভজন করলে, গুরুর মনের মতন হয়ে গেলে, গুরু যদি কাউরে কয়ে দেয় তার হয়ে যায়, এটা গুরুমুখী বিদ্যা। এটা করার মতো একটা পরিবেশ পয়দা করতে হয়, পরিবেশটা পয়দা করতে হবে গুরু, গুরুর কাছে গিয়ে ভক্তের। বাবা বলছে, একজন জ্ঞানী মানুষ দেখলে তার একটু মহব্বত করো, ইজ্জত সম্মান করো, তোমার ইজ্জত সম্মান আর একজন করবে। গিভ অ্যান্ড টেক, তুমি দেবে না তুমি পাবে কই। দিয়ে যাহা পাওয়া যায় তার নাম দয়া, করে যাহা পাওয়া যায় তার নাম কৃপা। আপনি আপনার মা বাবাকে ভাত দিলেন না, আপনি আশা করতে পারেন আপনার সন্তানের কাছে আপনার সন্তান আপনাকে ভাত দিবে, কারণ আপনি তো দিয়ে রাখেন নাই। একজন আমার শামসুল হক চিশতির মতো একজন মানুষ গোসল করাই দিন, পাও টিভি দিয়ে, অনেক মানুষ পাও টিপার জন্য সিরিয়াল ধরে খারাই থাকে। গুরু যদি খুঁয়া দেয় হয়ে যায়। আমি তো কিছুই না, আমার বাবার রশিদ চান দয়া করে মায়া করে আমার মতো কত জালাল কাটি কাটতে কাটতে চান্দি দু হয়ে গেছে। গুরু একটু কয়ে দিছে, মানুষ তোমার ভালোবাসে। গুরু যদি সাইরে স্বর্ণ করে, ওটা স্বর্ণ হয়ে গেছে। গুরুর মুগ্ধা বলবে পারি নাই, তারপরেও গুরু পারে লোহাকে সোনা বানাই দিতে পারে। গুরু পারে মুর্শিদ রতন লুহারে বানাইছে কাঁচা
করলো স্মরণ ওরে বাজান মুর্শিদের নাম যে করছে স্মরণ বিনা দুঃখে ওই পাতিয়া তুইলা রে লয় মাখো ওরে বাজান করলো স্মরণ বিনা দুঃখে ওই পাতিয়া তুইলা রে লয় মাখো আরে বাজান ওই মাখন করিলে ভক্ষণ ওই মাখন করিলে ভক্ষণ ভব খোদা থাকে না লোহারে বাইলার কাটি আজিজ চান পরশ মনি রে আমার শামসুল চান পরশ মনি গো লোহারে বাইলার কাটি ওরে মুর্শিদি চলো আজিজ লরন অমূল্য ধন আয়ার জারন অমূল্য ধন দিন থাকিতে ভুইল না লোহারে বানাইলে গানা আয়ার পরশ মনি গো লোহারে বানাইলে গানটা হৃৎক বলে ফুটলো নবীন ফুল ও আসে কান ফুলের গন্ধে মন ভ্রমরা হইতেছে এই আকুল মন ভ্রমরা হইতেছে আকুল রে হইয়া মন ভ্রমরা হইয়াছে আকুল রে হইয়া বাজার রেজার হৃৎক বলে উঠলো নবীন ফুল তরিকার ভাই মন ভ্রমরা ফুলের গন্ধে হইতেছে এই আকুল ওরে তোরা দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি পাগল হবি আজ সামনে দেখলে ছবি পাগল হবি আর ঘরে রইতে পারবি না লোহারে বা আইলার কাটি সোনায়া আজিজ চান পরশ মনি রে আমার শামসুল হক সৃষ্টি পরশ মনি রে লোহারে বা নাইলা কাটি সোনা ওরে মুর্শিদি চরণ অমূল্য ধন দয়াল চরণ অমূল্য ধন দিন থাকিতে ভুইল না লোহারে বানাইলে গানটা সোনা আজিজ পরশ মনি গো লোহারে বানাইলে গানটা সোনা কালু শাখা ওরে পাগল মন ও পাগল মন সরলে গো রোল মিশাইয়া হারাই পাগল হবে হারাইরা তোলো রে হারাই এইভাবে হারাইলি রতন রে হারাই ওরে ফকির কালু শাখা ওরে পাগল মন ও পাগল মন সরলে গো রোল মিশাইয়া হারাইলি আরে বাজান সরল দেশে গেলে রে মন সরল দেশে গেলে রে মন সরল দেশে আরে ও আমার রশিদ চান আজিজ চান শামসু চান ভক্তের কান্ডারি তুই পেলে ভক্তের আর কেহ সবাই দেখছে হাদিস ভক্ত দেখছে তোরে রে ও তোর
দয়াল তোমার কলমা খালাম দয়াল নামাজ রোজারে ও দরদি গুরু বিনে ভাঙিতে তোমার গুরুকে সামনে রাইখা করো তুমি পূজারে ও দরদি গুরু বিনে কালো শাখায় ওরে পাগল মন ও পাগল মন সরলে গরল মিশাইয়া হারাই বেটা সরল দাসে কালের ভাই দয়ালের সরল দাসে কালের তার করলের ভাব থাকে না লোহার বানাইছে রে দয়াল পরশ মনি রে আমার আজ চান পরশ মনি গো হারে বানাইছে মুর্শিদ রতন অমূল্য ধন জীবন থাকতেও হইল না লোহার বানাইলা রে খাটি আমার দয়াল পরশ মনি